খুব অল্প বাজেটে আমি যদি ঘরে বানিয়ে দিই বাচ্চাদের এই মজার একটা খাবার নিউটেলা, বাহিরে কিনতে গেলে 1000 টাকা 900 টাকা লাগে। মাত্র 100 টাকা খরচ করে আপনি ঘরে বানিয়ে ফেলতে পারেন মজাদার একটা রেসিপি নিউটেলা। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি তমা ভ্যারাইটিস ব্লগার নতুন একটি ব্লগ নিয়ে চলে এসেছি আপনাদের কাছে। এই যে বাচ্চারা অনেক দিন ধরে বায়না করছে আম্মু পাউরুটি খাবো নিউটেলা দিয়ে, তো আমি চিন্তা করলাম বাজার থেকে কিনে না এনে আমি বাসায় তৈরি করে ফেলি নিউটেলা। তো এখানে আমি বাদাম নিয়েছি, প্রায় 1 কাপের মতো বাদাম নিয়েছি। সেই বাদামটা আপনারা ভাজাও নিতে পারেন, এমনিতে শুকনাটাও নিতে পারেন, একটু হালকা আছে টেলে নেবেন। তো আমি এই যে টেলে নিয়েছি, এখন এটাকে আমি খোসা ছাড়িয়ে নিচ্ছি একদম ডলে ডলে। আর আমি একটু ভাজা বাদামটাই নিয়েছি। আর পরিমাপ হচ্ছে এখানে আমি নিয়েছি 1/3 কাপ চিনি নিয়েছি এবং 1/3 কাপ তেল নিয়েছি, 1/4 কাপ এখানে কোকো পাউডার নিয়েছি। তো এই সব উপকরণগুলো এখন আপনাদের বোঝার জন্য আমি এখানে কাপ মেজারমেন্ট করে রেখে দিয়েছি যাতে খুবই বুঝতে পারেন সহজে। তো এখন আমি এই বাদামগুলো ব্লেন্ড করে নিব। আমি এখানে একটা ব্লেন্ডারে আমি সবগুলো বাদাম নিয়েছি, এখন এগুলো আমি ব্লেন্ড করে নিব। ব্লেন্ড করার পরে প্রথমে হবে এই যে এরকম দেখেন একটু ঝরঝরা হবে, সুন্দর একটা কালার চলে এসেছে। তো এটাকে আবার একটু নেড়ে চেড়ে দিতে হবে, না হলে যে বাদামের মধ্যে একটা তেল থাকে নিচে একদম জমাট বেঁধে যায়, এজন্য কিছুক্ষণ পর পর নেড়ে দিতে হবে নিচ থেকে উপরে, উপর থেকে নিচে। তো আমি আবার ব্লেন্ড করে নেওয়ার পর একটু আঠালো হয়ে গেছে, তারপর আবার ব্লেন্ড করে নিয়েছি। তো একটু ঘন হয়েছে, এর মধ্যে আমি তেলটা দিয়ে দিলাম। তেলটা আপনারা রান্না করার তেলটা দিতে পারেন অথবা এমনিতে ভেজিটেবল অয়েলটা দিতে পারেন। আর তবে অবশ্যই আপনারা কিন্তু এখানে বাটার বা ঘি এগুলা ইউজ করবেন না। তা এখানে আমি চিনিটাকে ব্লেন্ড করে নিয়েছিলাম, সেই চিনিটাকে এখন আমি দিয়ে দিচ্ছি। আর আমি চিনিটা একদম 2 ধাপেই দিব, অল্প কিছু রেখে দিব, তারপর একটু টেস্ট করে দেখব যে মিষ্টিটা কেমন হয়েছে, পরে বাকিটা একটু লাগলে দিব, না হলে দিব না। এখানে আমি 1 চিমটি লবণ দিয়েছি। এগুলো সব কিছু দিয়ে আমি ব্লেন্ড করে নেব। তো যেটা বলছি যে আপনারা বাটারটা দিবেন না, বাটারটা দিলে কি হয় একদম যখন রাখবেন জমে যাবে। সব কিছু দিয়ে আমি মিক্সড করলাম, দেখলাম যে একটু লবণ লাগবে টেস্টটা বাড়ানোর জন্য, তো আমি আরেক চিমটি লবণটা দিয়ে দিলাম। এরপর এটাকে আমি আবার আরেকটু ব্লেন্ড করে নিলাম। দেখেন কত সুন্দর নিউটেলা হয়ে গেল, খুবই মজাদার। তো আমরা বাজারে যে 900 টাকা দিয়ে কিনে নেওয়ার থেকে 100 টাকা খরচ করলে কত সুন্দর সাশ্রয় হলো এবং বাচ্চারাও মজা পেল, ঘরে বানিয়ে ফেললাম। এখানে আমি 1/2 চা চামচ ভ্যানিলা এসেন্স দিয়েছি। তো এটা দেওয়ার পরে আমি আরেকটু মিক্সড করে নিব। মিক্সড করার পরে হ্যাঁ দেখেন কত সুন্দর হয়েছে। আমার বাচ্চারা তো দেখে বলতেছে আম্মু আমি এখনই খাবো। তো এটা একটা কাচের বয়মে রেখে দিব। তো আমার নিউটেলার যেই স্টাইলে বয়মটা থাকে ওইটা তো নাই, তো আমার এখানে এই যে এই বয়মটা ছিল, যে কোনো বয়মেই রাখা যাবে। এই যে আমি এটার মধ্যে সম্পূর্ণটা ঢেলে নিচ্ছি, আর ঘনটা দেখেন কেমন হয়েছে। তো যখনই আপনারা খাবেন এটাকে আবার একটু চামচ দিয়ে ভালোভাবে মিক্সড করে নেবেন। এই যে দেখেন অনেক সুন্দর হয়েছে, আমার বাচ্চারা তো খুবই টেস্ট পেয়েছে। এই যে দেখেন এখন ওই দিনই ওর পাপাকে বলে দিছে যে পাউরুটি নিয়ে আসার জন্য, তো পাউরুটিটা নিয়ে আসছি। তারপর দেখেন কতটা সুন্দর ইয়ামি হয়েছে, ঘন হয়েছে। তো বাচ্চারা তো একদম খাওয়ার জন্য পাগল হয়ে গেছে। তো এই যে আমি পাউরুটি ঝটপট করে পাউরুটিতে ওদেরকে বানিয়ে দিচ্ছি, দেখেন কত সুন্দর হয়েছে আর খেতেও খুব টেস্ট হয়েছে। তো আপনারা এভাবে বাসায় ট্রাই করবেন, আর কি বানিয়ে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখেন এরপর আমি এইটাকে স্যান্ডউইচ করে কেটে দিব। ওরা তো খুবই খুশি হয়েছে। তো
তা আসলে সত্যি কথা আমি নিজেও খেয়েছি, দেখেছি, অনেক মজা হয়েছে। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। এই যে দেখেন কত সুন্দর হয়ে গেছে। আর আপনারা এই যে কোকো পাউডারটা ভালো ব্র্যান্ডের নেবেন। আমি এখানে সিঙ্গাপুরের কোকো পাউডারটা নিয়েছি, মালয়েশিয়ারটা ছিল আমাদের দেশি কোকো পাউডার ছিল, তো আমি নিয়েছি সিঙ্গাপুরের কোকো পাউডারটা। ওইটার ফ্লেভারটা অনেক সুন্দর ছিল। তো যাই হোক, এই যে দেখেন স্যান্ডউইচ বানিয়ে দিলাম বাচ্চাদেরকে। আর আমার বড় মেয়ে বলতেছে আম্মু আমি এটার উপরে একটু কলা কেটে দিয়ে খাবো, তো আমি সেটাও করে দিলাম ওদের। এই যে দেখেন কত সুন্দর হয়েছে। তো এইভাবে আপনারা বানিয়ে বাচ্চাদেরকে স্কুলে টিফিন দিতে পারেন অথবা সকালে নাস্তা দিতে পারেন, ওরা অনেক মজা পাবে। তো এই যে আমি তারপর কলা ছোট ছোট করে কেটে নিয়েছি এবং ওদেরকে দিয়েছি, ওরা খুব মজা করে খেয়েছে। তো আজকের ব্লগটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।